জমালয় জীবন্ত মানুষ সিনেমায় যমলোক থেকে যমরাজকে তাড়িয়ে দিল ভোলা। মর্তলোকে এখন ত্রাস হয়ে উঠেছে ভোলা। এলাকাবাসীরা একসময় তার নাম রেখেছিল ভোলা, তবে স্বভাবে মোটেই ভোলা ভালা নয় ভোলা। কয়েকদিন ধরে মেজাজ বিগড়েছে লাল কালো রঙের নাদুস নুদুস চেহারার সার ভোলার। চলাফেরা যেন রাজার মতো, তার আশপাশ দিয়ে যায় কার ক্ষমতা। রোজ সকাল হলেই কুটি কুটি পায়ে বাজারে ক্রেতা বিক্রেতা আসার আগেই হাজির হয়ে যায় ভোলা। মাথায় ধারালো দুটো লম্বা শিং নিয়ে আচমকায় গুঁতোতে আসে। চুচুড়া মল্লিক কাশিমহাটের ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষ এখন তার আতঙ্কে আতঙ্কিত। শারীর গতই জখম হয়েছে বেশ কয়েকজন। এক প্রকার প্রাণ হাতে করে বাজারে ক্রেতা বিক্রেতারা। বিগত কয়েক মাসে বেশ কয়েকজন মানুষ জখম হয়েছেন, তাই তার থেকে বাঁচতে লাঠি ও বাঁশ আত্মরক্ষার জন্য কাছে রাখছেন সকলে। গুতিয়ে সবাইকে জখম করছে। 7টা বাজারে ঢুকলে বৃদ্ধ বৃদ্ধারা ভয়ে লুটিয়ে পড়ছে। প্রতিদিনের এই আতঙ্ক থেকে অবিলম্বে মুক্তি নিতে প্রশাসনের জরুরি ব্যবস্থা নিক দাবি স্থানীয়দের। ভয় লাগে তো, আতঙ্কে থাকতে হয়। ভয় লাগে, কালকে বলেছি তো। মানে কি লাগে ভয়? ভোলাইলে কি হয় এখানে? আরে মারে পাবলিককে ধরে, মানে ভোলা মেরে দেয়। হ্যাঁ, মানে সাইড দিয়ে কেউ যাচ্ছে, হ্যাঁ গুটিয়ে দেবে, মানে উৎপাত করে এসে। প্রশাসন থেকে কিছু করে না ভোলাকে? কিছু করি, কেউ কিছু করে না। মানে এই তো অনেকে তো গাড়ি ফেলে দিচ্ছে, ক্ষতি হচ্ছে। বড় দুর্ঘটনাটা তো ঘটছে। ওই যে বলছিলেন যে ফাটিয়ে দিয়েছে মেরে, হাসপাতালে ভর্তি করে অনেক এরকম করছে। মানে ওর এলেই সবাই একটা আতঙ্ক হয়ে যায় বাজারে। ওই জন্য কি লাঠি রাখা? লাঠিটা কেন রাখা? ওই ছাগল পাকা ঘোড়া আছে, ঘোড়া এলেই লাঠি নিয়ে সবাই কি করবে, কি জীবনে ভয় সবাই দিয়েছে। কি নাম আপনার? নরেশ পাসওয়ান। না ওরা লোকের সবজিটা গুণ দিচ্ছে, তারপরে লোককে গুটাচ্ছে, ওর সামনে যে করছে তাকে গুটাচ্ছে। একটা গাড়ি তুলে ফেলে দিচ্ছে। হ্যাঁ, উল্টে ফেলে দেবে তোমাকে। গাড়ি উল্টে ফেলে দিচ্ছে। হ্যাঁ, ওরা এলে তোমরা তো ভয় খাও। হ্যাঁ, ভয় পাবো না। ওই সিংহে করে গুটিয়ে মেরে দেবে। আমার ভাই পর হাতটা পেট কেটে দিবে। ছিঁড়ে করে গুটিয়ে ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, হাসপাতালে 7খানা সেলাই করলো। লাঠি টাঠি রাখো না ওকে তাড়ানোর জন্য? হ্যাঁ, লাঠি সব আছে। মানে ভোলা এলেই লাঠি নিয়ে আগে, হ্যাঁ, জল ছিটিয়ে দিলে পালিয়ে যায়। আর ধরো আবার যদি কেউ অন্য মানুষকে বাজার নিতে আসে ঘুরতে যায়। হ্যাঁ, ঘুরতে যায়। এই ভোলা ঢুকেছে তখনই সব সাইড হয়ে যাবে। তো ঠান্ডা সোটা নিয়ে জল নিয়ে। কি নাম আপনার? কি নাম? আমার নাম লক্ষ্মীরানী বাগ। লক্ষ্মীরানী বাগ। মানে আতঙ্কের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, যদি ওর পাশ দিয়ে কেউ গেল তো ব্যাস তাকে গুটিয়ে দেবে। হ্যাঁ, আবার তো বাজারে এদিক ওদিক মুখ দিতে, মুখ দিয়ে দেবে। আবার মারতে গেলে গুঁতোতে আসবে। কালকে তো ওই ভদ্র মহিলার ডিম ডিম ভেঙে দিয়েছে। হ্যাঁ, মানে একটা ভয় থাকে তো ভোলা ঢুকলে। হ্যাঁ, ভোলা এলেই এই মানুষের আতঙ্ক থাকে কি, মানে সেই ডনের মতো তো ব্যাপার। মানে ডন ঢুকতে পালাতে সবাই ভয়ে সব সাবধান লাঠি নিয়ে সবাই থাকে। কি চাইবেন আপনারা? কি চাইবেন? কি চাইবেন? বন দপ্তর যদি এসে নিয়ে যেত, বন দপ্তর থেকে নিয়ে গেলে ভালো ভালো। অন্তত কারো ক্ষতি না হয়। না, ক্ষতি না। কত লোকে গুটোচ্ছে, কত লোকে মারছে, এটা তো ভালো জিনিস নয়। লোক আসা বাজারে কম হয়ে গেছে, মানে ওর জন্য ভয় খায়। আপনারা তো জিনিসপত্র খেয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, জোর করে এসে খাবে, মারতে গেলে আবার দুটোতে আসে। কি নেবে বাবা? আচ্ছা, কি নাম আপনার চাচা? আমার নাম হচ্ছে বেচান খান। আমি আজকেই কিছু সংবাদ মাধ্যমের বন্ধুদের থেকে খবর পাই যে আমাদের চুচুড়ার মল্লিক কাশিমহাটে একটা সার মানুষের প্রতি আক্রমণ করছে, মানুষের দিকে ধেয়ে যাচ্ছে এবং মানুষকে মোতাবার চেষ্টা করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি পানি সম্পদ দপ্তরের অধিকর্তাকে খবর দিই যে ঘটনাস্থলে গিয়ে কি ঘটনা হচ্ছে তা দেখার। তিনি সঙ্গে সঙ্গে যান এবং দেখে এসে আমাকে খবর দেন যে সারটার পায়ে একটা গভীর ক্ষতচিহ্ন আছে এবং সেই গভীর ক্ষতচিহ্ন এখন ম্যাগটে রূপান্তরিত হয়েছে। যেহেতু ম্যাগট আমার পশু পাখিদের যদি ম্যাগট হয়ে থাকে তাহলে আশেপাশের যেখানে ক্ষতচিহ্ন তার আশেপাশের যে জায়গাটা, সেই জায়গাটা কামড়ে কামড়ে খেতে থাকে। সারটা নিদারুণ যন্ত্রণায়, কষ্টে, ব্যথায় মানুষের দিকে ধেয়ে যাচ্ছে, মানুষকে মোতাবার চেষ্টা করছে। সে সার তো আর কথা বলতে পারে না, অব্যক্ত যন্ত্রণায়
মানুষের দিকে তেগে যাচ্ছে। আমরা আজকে ব্যবস্থা নিয়েছি, আমাদের ভেটেরিনারি সার্জন কিছুক্ষণের মধ্যে যাচ্ছেন এবং ষাঁড়ের চিকিৎসা শুরু হবে। আশা করি অদূর ভবিষ্যতে আমাদের ষাঁড়টি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে এবং আমাদের এলাকাবাসী যারা এই উপদ্রবের শিকার হয়েছিল তারা স্বাভাবিক জীবনযাপন করবে। সুস্থ থাক প্রাণী জগৎ, সুস্থ থাক মানব জগৎ। আমাদের মানবিক সরকার সবসময় প্রাণী সম্পদ দপ্তর আমাদের মানব জগতের সঙ্গে আছে, পশু জগতের সঙ্গে আছে। আমি হুগলি জেলার প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মলা চক্রবর্তী বলছি। ভোলা এসে দাদা আমরা যারা ব্যবসা করি সবারই অসুবিধা হয়। এই যে যেমন কালকে আমার মায়ের ডিমগুলো ভেঙে দিয়েছে, তার জন্য মা আজকে ভয়তে আমাকে নিয়ে এসেছে। যেমন পাড়ায় এলাকায় যেমন মস্তান থাকে, ও একটা মস্তানের মতোই। ও যখন বাজারে আসে ওর জন্য আমরা কেউ ঠিকঠাক ভাবে ব্যবসা করতে পারি না। বাজারে মস্তান? হ্যাঁ, ও বাজারে অ্যাকচুয়ালি মস্তানি ধরেন, ঠিক আছে। এবার ও তো একটা অবলা জিনিস, ওকে তো মারধর করলে চলে না। এবার ও আসে ক্ষয়ক্ষতি, কেউ জল দেয়, কেউ লাঠি দিয়ে তাড়ায়, ঠিক আছে। এবার মায়ের যেমন কালকে ডিমগুলো ভেঙে দিয়েছে, মা ভয়তে আমাকে ডেকে নিয়ে এসছে আজকে বাজারে, ঠিক আছে। কালকে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওকে লাঠি দিয়ে মারতে গেলেও তো ভয় খায়। হ্যাঁ, লাঠি দিয়ে মারতে গেলেও ভয় লাগে, নিজেরও ভয় লাগে। কোথায় আছে? এবার গুতো দেয়, এর আগে নাকি একটা বাচ্চাকে মেরেও দিয়েছে শুনেছি আমরা। তারপরে কদিন আগে মন্দিরে একজন প্রণাম করতে এসেছিল, তাকেও গুতো দেওয়ার মতো সিচুয়েশন হয়ে গেছিল। আমরা লাঠি দিয়ে যেহেতু তাড়িয়েছি বলে সে পালিয়ে গেছে। হ্যাঁ, ও আমাদের বাজারে একটা মস্তানি ধরতে গেল, ঠিক আছে। ও ঢুকে গেলে মনে করেন যে বাজারে যেই দোকানে খরিদ্দার থাকে সেই দোকানে খরিদ্দার পালিয়ে যায় এমনিতে ওকে দেখলে, বুঝলেন তো। আমরা বিশাল একটা আতঙ্কের ভেতরে আছি এই ভোলাকে নিয়ে। কি নাম? আমার নাম হচ্ছে বাবু খান। ভোলা এসে সবার এই যে উৎপাত করছে, গুঁতো দিচ্ছে, মারছে, ফেলে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, খেয়ে নিচ্ছে, সব এই তো করছে। আপনার তো ডিম ভেঙে দিয়েছে? হ্যাঁ, আপনার ডিম ভেঙে দিয়েছে তো? আবার অনেক ডিম কাল চলে গেছে, ড্রেনে গড়িয়েই চলে গেছে ভেঙে। মানে কত টাকার মাল নষ্ট করেছে? ওরা তো এরকম ট্রেনে ধরা ছিল, সব উল্টোইয়ে মানে ভেঙে চটকিয়ে দিচ্ছে। মানে ছিঙে করে ছিঙে করে মানে উল্টোইছে, আর সব পড়িয়ে ভেঙে সব মুচে ফেলেছে। যে সব এখনো দাগই রয়েছে, সব কিছু এই দেখেন ডিমের দাগ এখনো রয়েছে। এই আবার এই প্লাস্টিকটাই ভর্তি আছে সব বাড়ি। মানে এই যে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা করছে না? কেউ কিছু বলছে না। আগে আইলো প্রথমে এসে এক খাবল, আমি এখানে ছিলাম না তখন, আমি ওখানে যে দাঁড়াইছি, এক খাবল দিয়ে দুটো লেবু নিয়ে চলে গেল। আমি দেখবে লেবু খাবে, ও খাইবে। পরে আবার ওই দিক দিয়ে ঘুরে আসিয়ে এখানে একটা ভ্যানের সাথে করতে করতে এই ঘুরলেও কেউ তো ভয়ে যাচ্ছে না, ও তো গুঁতো দিয়ে মারছে, লোকের পড়ে যাচ্ছে, কেউ ফেলে যাচ্ছে, শিঙের উপরে করে ফেলে যাচ্ছে। ডিমের এটা উল্টোলে সব ওখানে একদম চটকিয়ে দিল, মানে ফেলে দিল সব। কেউ ভয়ে যাচ্ছে না। পরে 4-5 জন লাঠি নিয়ে গেছে, সবারই গুঁতো দিচ্ছে। অনেকে মুখে ওই যে ফাটিয়ে দিয়েছিল একজন মেরে। অনেক আগে একবার মেরে ভেঙেও দিয়েছিল, একটা বাচ্চা মেরেও দিয়েছে। এর আগে একটা ছোট বাচ্চা, 2-3 বছরের বাচ্চা আগের বছরে মারাছে, মেরেই ফেলে দিয়েছিল জায়গায় একদম। এরকম বলা বাজারে আসতে তো ভয় খায়, বাজারে আসতে তো ভয় কাছে সবাই। হ্যাঁ, সবার কাছে একটা ডান্ডা আছে, সবার দোকানে দোকানে ডান্ডা নিয়ে। ডান্ডা দেখাও তো বলছে ভয় খায়। এই লোকটাকে জিজ্ঞেস করুন ভোলার উৎপাত কাকে বলে। ডান্ডায় ভয় খায় না তো, কিচ্ছু ভয় খাচ্ছে না। ওর দিকেই তো ভয় খাচ্ছে, ও তো বড় হয়ে গেছে না অনেকটা, ওর দিকে তো লোকে যাচ্ছে না ভয়ে, ভয় খাচ্ছে। কি নাম আপনার? আমার নাম কোহিনুর বিবি। কোহিনুর। কোনো আঘাত লেগেছে নাকি বা কোথাও কেটে কুটে গেছে নাকি, সাধারণত কিছু হয়ে থাকলে এরকম করে। আর সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ওই সার কন্ট্রোলের কোনো মেশিনারি নেই, ফরেস্ট ডিপার্টমেন্টের আছে। আর এগুলো সাধারণত কি করা হয়, যদি খুব উৎপাত করে সেক্ষেত্রে যদি ওই কন্ট্রোল করে সেটা ওই কেউ খোয়াড়ে দেয়, কেউ পিজরাপোল সোসাইটিতে দেয়, তারা ওই বেঁধে রেখে ওই খাবারটা দেয়, এইভাবে করা হয় খুব উৎপাত করলে। আর এখন ষাঁড়ের সংখ্যা অনেক কমে গিয়েছে, কারণ এখন কৃত্রিম প্রজনন শুরু হওয়াতে এখন সবাই সেভাবেই করে, সুতরাং ষাঁড়ের কোনো প্রয়োজনও হয় না। আর আগে সেটা বেশি ছিল, এখন নগণ্য, যদি কদাচিৎ কোথাও পাওয়া যায়। এখন কৃত্রিম প্রজননের মাধ্যমে এটা হওয়াতে ষাঁড়ের উৎপাত কমে গিয়েছে। এখানে হয়েছে শুনেছি, আমিও দেখতেও যাব সেটা। তো এই খালি হলেই, আমি তো পেশেন্ট দেখছি, আমি যাব সেটা দেখতে। যদি কোনো অসুবিধা থাকে তার চিকিৎসা হবে, তবে এই কন্ট্রোল না করতে পারলে আমাদের পক্ষেও অসুবিধা। দেখা যাক কি হয়েছে। হ্যাঁ, কর্মাধ্যক্ষ সাহেব ফোন করেছিলেন, আমি এই দিকটার সামনে দেখতে যাব। শুনেছি মল্লিক কাশিম হাটে ও এখন আছে।